শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই। যে জিয়াউর রহমানের নাম তোমরা সকাল সন্ধ্যায় মুখ দিয়ে বলবা, জিয়াউর রহমানের নাম বললেই বেহেশতের গ্যারান্টি, মানে নিশ্চিত তোমরা বেহেশতে চলে যাবা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাকি সকাল বিকেল মুখ দিয়ে বললেই বেহেশতে যাওয়ার গ্যারান্টি, বেহেশতে নিশ্চিত। চিৎকার করে বলেন, এই বক্তব্য কোন মুসলমান সমর্থন করতে পারে? এই যে আমি আসার পরে এই যে আপনাদের আলিফ যে তাকবীর দিল, ও বলতেছে আমি ছাত্র দল করি, হুজুর বিএনপির বিরুদ্ধে যান বেশি কিছু বলেন না। আমি বলছি না, বিএনপির বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দেই না, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আমাদের বগুড়া শাহজাহানপুরে। এ কথা কন না কা, জিয়া হলো আমাদের সন্তান, আমাদের বাড়ির কাছে তার বাড়ি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরো বানাই দেয়। তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ব্যক্তি সংবিধানের ভেতরে যিনি সর্বপ্রথম সন্নিবেশিত করেছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস। সত্যকে স্বীকার করতে হবে। আজকে যারা হজ উমরা করতে যান, সেই আপনার আরাফার ময়দানে জিয়া গাছ লাগিয়েছে, জিয়া ট্রি। তামাম পৃথিবীর মুসলমানেরা আরাফার ময়দানে অবস্থান করে প্রচন্ড রোদের ভেতরে জিয়া যেই বাগান করে গেছে, ওই বাগানের নিচে তারা গিয়ে তার জন্য দোয়া করে। আমরা সত্যকে স্বীকার করব। জিয়াউর রহমান এমন একটা ব্যক্তি, বঙ্গবন্ধু যখন দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, আওয়ামী লীগ দলের সমস্ত নেতা খাতা পালিয়ে গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সুতরাং আমরা বিএনপি আর জিয়াউর রহমানের বিরুদ্ধে নয়, কিন্তু যদি কোনো ব্যক্তি বলে প্রেসিডেন্ট জিয়ার নাম মুখে মুখে বললে জান্নাতের গ্যারান্টি, এই বক্তব্য কোন মুসলমান মানতে পারে? আমাদের যেতে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এ কথা কন না কে? ওই যে সেলিনা হায়াত আইবি আওয়ামী লীগের মেয়র ছিল, আপনার নারায়ণগঞ্জের চেনেন না? উনি বলেছিল বঙ্গবন্ধুর নাম জপতে জপতে যেন আমার মৃত্যু হয়। আমরা বলেছিলাম তুই বঙ্গবন্ধুর নাম বলতে বলতে মর, কবরত ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। এ কথা কন না কে? রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে মারা যাবে, আল্লাহ সাথে সাথে তাদের জান্নাত দেবে। তাহলে আমাদের উচিত হলো কালেমা পড়তে পড়তে মরা। আর এরা বলতেছে জিয়ার নাম বলো, আর একজন বলতেছে বঙ্গবন্ধুর নাম বলো। আমরা তারেক জিয়াকে বলবো, তারেক জিয়া আমাদের ভাই, আমাদের সন্তান, আমরা তারেক জিয়াকে বলি। এই সমস্ত নেতাদের জন্য দলের দুর্নাম হচ্ছে। এরা দলের উপকার করার চাইতে দলের 12টা বাজাবে। এরা ইসলাম বিরোধী, ধর্ম অপমান করে, এমন কোন বক্তব্য কোন মুসলমান মানতে পারে না। আমি বলতে চাই, যে বলেছে জিয়ার নাম বললে জান্নাতের গ্যারান্টি, একে তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। না হলে বলতে চাই, হাসি ঠাট্টা তামাশা যারা করবে এদের জনগণ বয়কট করতে বাধ্য হবে। আমরা ইসলাম নিয়ে মন গড়া কোনো বক্তব্য মানতে পারি? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আপনি যদি মুসলমান হন, আপনাকে একটা দল করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, তোমরা দল করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সত্য কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমাদের মধ্যে যদি কোন মুসলমান দল ক্ষমতায় যায়, ইসলামী দল ক্ষমতায় যাওয়ার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি যেই দল ক্ষমতা যাওয়ার পরে কায়েম করার ঘোষণা দেবে, এদের পক্ষেই আমাদের থাকতে হবে। ঘোষণা কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, আগামীকালকে যাই মিল করে দেখবেন। সূরাটির নাম সূরা হজ, আয়াত নম্বর কত? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। এই জন্য দল যদি করা হয়, করতেই হয় কিসের দল করব? রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহ কবুল করবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। কোরআনের নীতি বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না।
তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি তোমরা জীবন পরিচালনা করো আর তোমরা শান্তি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাইশাতাং দঙ্কা, তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে যারা কোরআন মানবে না, আমি তাদেরকে 2 চোখ অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার দিকে তাকান। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরকনে কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। একটা পাইপ আস্তে 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 আমাদের বগুড়া জেলার শাহজাহানপুর থানাতেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। এখন বলেন তো, শাহজাহানপুর পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? কথা কয় না। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে ধুন্দলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না। আচ্ছা বলেন তো, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম এসেও যদি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে ওই সংসদের ভেতরে কোরআন ঢুকাইয়া যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।